এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানব সম্প্রদায়কে ইন্ডিকেট করে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। হে পৃথিবীবাসী শোনো, আমি তোমাদের জন্য হারাম করলাম। অনেক কিছুই আছে, অন্যান্য বিধিবিধান আছে। আজকের বিষয়টা হচ্ছে যে আমরা যেই সকল প্রাণী, পশু-পাখি বা খাদ্যাভ্যাস আমরা যে খাই, এই বিষয়গুলো কোন প্রাণী খাওয়া যাবে, কোনগুলো যাবে না, এগুলো নিয়মকানুন আমরা আজকে খুতবার মধ্যে দিয়ে শিখব ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হলো মাইতাতু, মৃত প্রাণী। মনে রাখবেন, এই আয়াতে কারিমায় প্রায় ১১ থেকে ১২ টি বিষয় আলোকপাত করা হয়েছে। আজকে এটি আলোচনার মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে ১ নম্বর কথা হচ্ছে যে তোমাদের প্রতি হারাম করা হলো আল মাইতাতু, মৃত প্রাণীকে। যে কোনো মৃত প্রাণী খাওয়া হারাম। কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারাও আয়াতে কারিমা পড়বেন, তাফসীর পড়বেন, শিখতে পারবেন, জানতে পারবেন। তাহলে মৃত প্রাণী খাওয়া যাবে না। শুধুমাত্র হাদিস, এই যে যাবে না, এখান থেকে আবার অন্যান্য হাদিস এবং ইসলামী দলিল আদিল্লার মাধ্যমে আমরা জানতে পেরেছি ইলমে ফিকাহ অধ্যয়ন করতে হবে, নচেত তো জানা যায় না বিষয়গুলো। তো শুধুমাত্র মাছ এবং টিড্ডি নামক একটা প্রাণী আছে, যেটা আমরা সচরাচর দেখি না। এটা সৌদি আরবে বা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। এই টিড্ডি নামক প্রাণী এবং মৃত মাছ খাওয়া বৈধ আছে, জায়েজ আছে, হাদিস আছে। তাহলে ১ নাম্বার কথা হচ্ছে যে মৃত প্রাণী খাওয়া যাবে না, জায়েজ নাই। ২ টো প্রাণী ব্যতীত। একটা হচ্ছে মাছ, আরেকটা হচ্ছে টিড্ডি নামক প্রাণী। এই দুটো বৈধ আছে।